বলো সবাইকে সবাইকে ঈদ ঈদ মুবারক। কে রেডি করে দিছে? মাম্মা। মেকআপ দিছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আশা করি এবারের ঈদ সবার অনেক বেশি ভালো গিয়েছে। আমাদের ঈদও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো গিয়েছে। আমি একটু বলে নিতে চাই, আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা আজকে কিন্তু একটু অন্যরকম বা এরকম। আশা করি আপনাদের যারা যারা আমার ভিডিওটি দেখছেন কারো অসুবিধা হবে না। তো এখন ঠান্ডা লেগেছে, এটা তো আর কিছু করার নেই। অনেক দিন ধরে আমি অপেক্ষা করতেছিলাম গলাটা একটু ঠিক হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো যাই হোক, দেখুন এই যে ঈদের দিন আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এখানে আমার মেয়েকে দেখুন, মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। সেও কিন্তু আজকে আমার সাথে মেকআপ করছে। সে তার পছন্দের ড্রেসটিও বের করে সে এভাবে রেডি হতে চেয়েছে, তাই তাকে এভাবে রেডি করে দিয়েছি। তো ঈদের দিন আমরা সকালে নাস্তা সেরে বাসায় বিশেষ কোনো রান্নাবান্না করতে হয়নি, কারণ আজকে একজন বিশেষ মানুষের বাসায় আমার দাওয়াত ছিল, এই জন্য আমার বাসায় তেমন কোনো রান্না করতে হয়নি। তো এখন চলুন আমরা তাহলে সেই বাসায় যাই এবং বাসাটা আপনাদের সাথে শেয়ার করি। ভাবির বাসাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো। এটা ছিল লিভিং এরিয়া, তো দেখুন পাশেই ছিল বেলকনি, আর বেলকনি থেকে দেখুন এই সুন্দর ভিউটা কিন্তু দেখা যায়। ভাবির বাসাটা হচ্ছে 6তলায় ছিল। 6তলা থেকে একদম দেখুন বাইরের প্রত্যেকটা ভিউ কত সুন্দর, মাশাল্লাহ। আপনার পাহাড়, পাশে পাহাড়, আর ঘরবাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এরপরে আমাদের দুপুরের খাবার দাবারের পালা। এখানে ভাবি দেখুন কত ধরনের আইটেম যে করেছে, এগুলো সব আমরা খেয়েও পারিনি, এবং খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। আমরা আজকে যে ভাবির বাসায় আসছি, এই ভাবিরও কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, আখিস ব্লগ ইন ইটালি। এই ব্লগ চ্যানেলটিতে আপনারা এই মজার মজার রেসিপিগুলো পেয়ে যাবেন। আপনারা যদি এই মজার রেসিপিগুলো দেখতে চান বা ট্রাই করতে চান, তাহলে ভাবির চ্যানেলটি ভিজিট করতে পারেন। তাহলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর খাবারের রেসিপিগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন, এখন আমরা এগুলো, এই যে খাবারগুলো এখন সবাই একসাথে খাবো। আমাদের সাথে অন্য আরও মেহমানরাও ছিল। এখন আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো। তো ঈদের দিন কিন্তু একসাথে মিলে খাওয়া দাওয়া করাটাই অনেক মজার বা অনেক আনন্দের হয়ে থাকে। তো এখন আমরা দেখুন এখানে অনেক খাবারের পাশাপাশি ডেজার্ট আইটেমও ছিল। ভাবি একা হাতে এই সব কিছু করেছে। ভাবিকে আবারও অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশন করার জন্য। ভাবি দেখুন এখানে অনেক কিছু রান্না করেছে। যাই হোক, এখন আমরা এগুলো সবাই মিলে এখন একটা একটা করে খাবো। খাবারগুলো খুবই মজার ছিল এবং লোভনীয় ছিল। তো আমরা সবাই ঈদের দিন যা হয় গল্প করে করে খাবার দাবারগুলো খাচ্ছিলাম, আর সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে দেখুন আমি আবারও বেলকনিতে চলে আসছি। ভাবির বাসার বেলকনিগুলো এত সুন্দর, এত সুন্দর করে সাজানো, এত সুন্দর দৃশ্য, সারাদিন চাইলেও দাঁড়িয়ে থাকা যাবে। আর যে কোনো মানুষেরই মন ভালো করার জন্য এই সুন্দর পরিবেশটাই কিন্তু যথেষ্ট। তো দেখুন ভাবির বাসার আশেপাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এখানের টবের গাছগুলো এই যে ফুল চলে আসছে, আর কয়েকদিন পরেই ফুলগুলো পুরোপুরি ফুটে যাবে। তো এখন এখানে বেলকনিতে দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। ভাবি আবার চাও তৈরি করেছে। এখন সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্প সল্প করতেছিলাম। ভাবির দেখুন এই পাশের বেলকনি দিয়ে আবার একটি ফুটবলের মাঠও দেখতে পাওয়া যায়। চারদিক খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফুটবল খেলাও উপভোগ করা যায়। তো এভাবেই কিন্তু আমাদের ঈদের দিন দুপুরটা কেটে গিয়েছে। এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে। ভাবি বলতেছিল চলেন আপনাকে মেহেদি দিয়ে দিই। তো এখন এই যে ভাবি আমাকে দেখুন খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। ভাবিকে অনেক ধন্যবাদ। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে।
এরপরে আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য পাশেই একটি পার্ক আছে, এখানে চলে এসেছি। ওই যে দেখুন জান্নাত দৌড়াদৌড়ি করে খেলাধুলা। আপনারা ভাবির চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না, এবং আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে ভাবির চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। ভাবির চ্যানেলের নাম হচ্ছে আখিস ব্লগ ইন ইটালি। আশা করি ভাবির চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখুন এভাবেই কিন্তু আমাদের ঈদের দিনটি আমরা সুন্দরভাবে কাটিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।